আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে কিভাবে দ্রুত রশি এবং মার্বেল দেওয়া যাবে সেই বিষয়ের উপর একটা ভিডিও দিতে। তো আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটাই দেখাবো যে কিভাবে আপনারা খুব দ্রুত রশি এবং মার্বেলটা ডিজাইনে দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি নতুন একটা পেজ নিয়ে নিলাম। এখানে আমি একদম সম্পূর্ণ A to Z দেখাবো যে কিভাবে আপনারা রশি এবং মার্বেল বসাতে পারবেন খুব সহজে। তো এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি শুরু করার পূর্বে আরও দুটি কথা, সেটা হলো যে আপনারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কি বিষয়ের উপর ভিডিও লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও বানানোর। তো চলুন কাজ শুরু করা যাক। নিচের এই বারগুলো অবশ্যই আপনারা সিলেক্ট করে রাখবেন, তা না হলে আপনাদের কাজ করতে একটু সমস্যা হবে। অনেক সময় এরকম সার্কেলের মধ্যে বল অথবা রশি বসাইতে হয়, তো সেক্ষেত্রে কিভাবে আমরা খুব ইজিলি বসাইতে পারি এটা আমরা দেখব। আমি এখানে 25 মিলি একটা অফসেট নিব। এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এটা একটু বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে নিব। আমি কিবোর্ডে কন্ট্রোল চেপে আর এই কর্নার ধরে ছোট করলে তাহলে সমান তালে সার্কেলটা ছোট হবে, ঠিক আছে। তো আমি এখানে একটা 25 মিলির অফসেট নিব। সাধারণত যে রশিগুলা হয়ে থাকে ডিজাইনের মধ্যে, এটার একটা বেসিক মাপ হচ্ছে 25 থেকে 30-এর মধ্যে। আপনারা এই রশিগুলো 25 থেকে 30-এর মধ্যে দিবেন, তাহলে দেখতে সুন্দর হবে। আর বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সময় দেখা যায় যে কম বেশি হতে পারে, তবে সেটা আপনারা একটা ধারণা করে দিয়ে দিবেন যে এখানে একটু বেশি আছে বা এখানে একটু কম আছে, ঠিক আছে। তো যখন আপনারা এরকম এটার মধ্যে রশি দিবেন, অবশ্যই দুই পাশে দুইটা দাগ থাকবে, লাইন থাকবে। তো এই লাইনটা আপনারা মেপে নেবেন যে এখানে কত আছে। এখানে আমি মেপে নিচ্ছি, এখানে 25 মিলি আছে, ঠিক আছে। তো এই 25-এর অর্ধেক একটা অফসেট নিতে হবে। 25-এর অর্ধেক হচ্ছে 12.5। 25-এর অর্ধেক এই ভিতর দিকে মাঝখান দিয়ে একটা লাইন নিতে হবে। নেওয়ার পরে আমাদের এই পলি লাইন নিতে হবে। পলি লাইন থেকে এই সি লাইনটা সিলেক্ট করে নিব। দেন এই মাথার থেকে এই মাথা একটা লাইন নিলাম। নেওয়ার পরে আমরা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানটাতে আমরা একটা লেফট ক্লিক দিব। লেফট ক্লিক দেওয়ার পর আমাদের এই যে G2 লেখা আছে, এই অপশনটাতে একটা ক্লিক দিব। দেন এটা ধরে একটু এরকমভাবে একটু ঘোরাই দেব, ঠিক আছে। মানে একটা পর্যাপ্ত পরিমাণে এটা ঘোরাই দেব। দেওয়ার পর আমাদের এই যে ক্লিয়ার ডিস্টর্ট এই অপশনটাতে একটা লেফট ক্লিক দিতে হবে। দেন আমরা আবার এই 2D অপশনে চলে আসব। আসার পর এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আমরা একটা ক্লিক দেব। এই অপশনটার নাম হচ্ছে অ্যারয় অ্যালং কার্ভ, ঠিক আছে। অ্যারয় অ্যালং কার্ভ এই অপশনটাতে এসে এখানে ডিস্টেন্স বিটুইন আইটেমস, অর্থাৎ প্রত্যেকটা আইটেমস থেকে আপনার ডিস্টেন্স কতটুকু নেবেন সেটা এখানে দিতে হবে। আমি এখানে 20 মিলি দিলাম। আর নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাম্বার অফ আইটেম। তো এটা হচ্ছে আপনি কয় পিস নিতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যখন রশি দেন অথবা বল দেন, তো সেটা কয় পিস হবে। এখানে আমি মোটামুটি 200 পিস দিয়ে দিলাম।
আমার যেহেতু এই জায়গাটা বড় আছে, একটু বেশি লাগবে, সেই কারণে আমি 200 পিস দিলাম। এখানে আপনারা চাইলে আপনাদের 10 পিস, 20 পিস, 50 পিস ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নেই। আর এই ডিস্টেন্সটা আমি হচ্ছে 20 mm করে দিলাম। দেন ওকেতে ক্লিক করব। দেন মাঝের যে আমরা যে অফসেটটা নিয়েছিলাম এই লাইনটাতে একটা লেফট ক্লিক করব, আবার লেফট ক্লিক করব, অর্থাৎ ডাবল লেফট ক্লিক করলে এরকম একটা অ্যারো শো করবে। তো এই অ্যারো শো করবে, তখন আপনি যদি এই পাশে একটা ক্লিক দেন তাহলে এই রশিটা এদিক দিয়ে তৈরি হবে। আর এই অ্যারোর এই পাশে ক্লিক দিলে রশিটা এই দিক দিয়ে আসবে। তো এখন আপনার যেদিকে প্রয়োজন আপনার সেদিকে ক্লিক দিলে রশিটা ঠিক সেদিক দিয়েই হবে। তো আমি এই দিকে নিতে চাচ্ছি, আমি এই লাইনের পরে এখানে ক্লিক দিলে এদিকে চলে আসবে। আর এদিকে নিতে চাইলে এই লাইনের এদিকে ক্লিক দিলে এদিকে চলে আসবে। তো আমার দরকার এইদিকে, আমি এখন এই লাইনের এইখানে একটা লেফট ক্লিক করব, তাহলে এদিকে চলে আসবে। লেফট ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন আমার রশিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এই দেখেন। আর রশি এরকম হওয়ার পরে আমাদের যে মূল বিষয়বস্তু খেয়াল করতে হবে সেটা হলো যে আমাদের এই রশির যে মাঝখানের ডিস্টেন্সটা কতটুকুন আছে। এখানে ডিস্টেন্সটা আমি একটু মেপে নিচ্ছি। ডিস্টেন্সটা 17 মিলি আছে, অর্থাৎ 17 মিলি হলে একটু বেশি হয়ে যায়, মোটামুটি 12 থেকে 14-র মধ্যে রাখলে বেটার। তো এই 17 মিলিটা আপনারা কিভাবে কমাবেন, এইটা পুনরায় সিলেক্ট করে আবার এই অপশনটাতে আসতে হবে। এখানে যে আমরা ডিস্টেন্সটা 20 মিলি দিছিলাম, এখানে আমাদের 15 মিলি দিতে হবে, বা 18 দিতে পারেন। আমি 18 দিয়ে দেখলাম, দেন আমি আবারও করলাম। এবার আমি একটু মেপে দেখবো এখানে কত মিলি করে আছে। এখানে 15 মিলি হয়েছে, আমি আর একটু কমাবো। তো সেক্ষেত্রে আমাদের আবার সিলেক্ট করতে হবে, আবার এই অপশনটাতে আসবো। আসার পরে এখন 18 দিছি, আমি এখন 16 দিব। 16 দিয়ে দেখবো কত মিলি হয়। তো এখন দেখি কত মিলি হয়েছে। এখানে এখন 13 মিলি হয়েছে, অর্থাৎ আমার মতে এটা একটা পারফেক্ট মাপ হয়েছে, ঠিক আছে। 13 মিলি দিলে সুন্দরভাবে আপনাদের এই কার্ভটা হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে একটু কম বেশি হয়েছে, অর্থাৎ এটা অ্যাডজাস্ট করা যাবে। আমি আপনারা এইভাবে একটু এখানে সরিয়ে নিয়ে করতে পারেন। এই যে মোটামুটিভাবে এটা মিলে গেছে। এটা মেশিনে কাটার পরে কেউ বুঝতে পারবে না যে আসলে এখানে কম বেশি আছে, এইটুকুন সমস্যার চোখে ধরা পড়বে না। আর আপনারা যদি এক্স্যাক্টলি মাপে করতে চান তো সেই পলিসিও আছে। তাহলে আপনাদের কি করতে হবে আমি সেই প্রসেসটা দেখাই। এক্স্যাক্টলি মাপে করতে চাইলে তাহলে এখানে আরেকটু মানে কমাইতে হবে অথবা বাড়াইতে হবে। আপনাদের এই যে এখানে 16 আছে, এখানে 16.5 করে দিবেন। 16.5 করে দিলে প্রায় কাছাকাছি হয়ে গেছে, আর একটু দিলেই আশা করি মিলে যাবে। সরি, এই অপশনটাতে আসতে হবে। 16.6 দিলাম, আর একটু বাড়াতে হবে। 16.7 দিলাম। ষোলো 16.8। পনেরো 9 দিলাম। ষোলো 16.6।
আপনারা এই মাপটাই রেখে দিবেন, এতে আপনাদের তেমন মেজর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এটা একদম 100% অ্যাডজাস্টলি 100% আপনারা যদি অ্যাডজাস্ট মিলাইতে চান তাহলে আরেকটা পলিসি আছে, সেটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি আপনারা এরকমভাবে দেখতে পাচ্ছেন, আমি বর্তমানে যে সিস্টেমটা অ্যাপ্লাই করছি এতে সমস্যা হবে না, অর্থাৎ কাটার পরে এটা চোখে কেউ বুঝতে পারবে না বা ধরতে পারবে না। তো তারপরেও আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া আসলে 100% অ্যাকুরেট হবে কীভাবে, সেই প্রসেসটা দেখান। তো আমি সেই প্রসেসটা দেখাচ্ছি। আপনারা এখানে পলিলাইন নেবেন, এরকম প্লাস ধরে এরকমভাবে পলিলাইন নেবেন, আর এদিক থেকেও একটা পলিলাইন নেবেন খারাপভাবে। পলিলাইন নেওয়ার পরে আমাদের এটাকে ওয়াইএলজিন করতে হবে, এমএলজিন সেন্টার করে দিবেন, এটাকেও এমএলজিন করে সেন্টার করে দিবেন। দেওয়ার পরে আমাদের যে এই যে রশিটা আছে, এটা তো আরেকটু কাজ হয়ে গেছে, যে ক্লিয়ার ডিস্টর্ট, এটা আমি কন্ট্রোল জেড দেওয়ার কারণে এটা চলে আসছিল। তো যাই হোক, এখন এই রশিটাকে সিলেক্ট করে আমাদের এই যে এখানে আসতে হবে, এখানে এসে 360 ভাগ 200 দিলাম। হ্যাঁ, 200, দেন এখানে মাঝখানে একটা লেফট ক্লিক দিব। তাহলে এখন আমরা একটু ডিস্টেন্সটা মেপে দেখি। এখানে 10 মিলি করে হয়েছে, ঠিক আছে, 10.191। আমাদের 13 অথবা 14 মিলি আমরা রাখবো, অথবা 12 মিলি। তো এক্ষেত্রে আমাদের আবার এটাকে সিলেক্ট করতে হবে, আবার এখানে আসতে হবে। এখানে এবার আমরা ওই রশির সংখ্যাটা কিছুটা কমাই দিব। এখানে 360 ভাগ, আপনারা যে কয় পিস রশি দিবেন সেই সংখ্যাটা এখানে বসাইতে হবে। আমি এখন দিব হচ্ছে 170 পিস। তো 360 ভাগ আপনারা যে কয় পিস ওই রশিটা দিবেন সেই কয় পিস এখানে, সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। 360 ভাগের পরে আবার এই নিচে আপনার ওই একই সংখ্যাটা বসাইতে হবে। আপনারা যে কয় পিস রশি দিবেন সেই সংখ্যাটা নিচেও বসাতে হবে, দেন ওকেতে প্রেস করতে হবে, দেন এই সেন্টারে একটা লেফট ক্লিক করব। এখন আমরা একটু এটা মেপে দেখব যে কত মিলি করে আছে এটা। এখন দেখতে পাচ্ছেন 12 মিলি আছে, ঠিক আছে। অর্থাৎ আপনি এখন এটা চাইলে 13 মিলিও করতে পারবেন, অথবা আরও তার বেশিও করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে ওই আমি যে 170 পিস রশি দিছি সেটা আপনাকে কমায় আনতে হবে, অর্থাৎ 170 দিয়ে 12 হয়েছে, আরও আপনার 20 পিস কমাইলে হয়তো 13-14 হতে পারে। তো এরকমভাবে আপনারা একদম 100% অ্যাকুরেট মাপে এই রশিগুলো করতে পারেন, ঠিক আছে। আর এই যে এখন কিন্তু কোথাও কিন্তু এক বিন্দু পরিমাণও কম বেশি নাই, আমি একটু দেখাই। এই যে 12, প্রত্যেক জায়গায় আপনি একই মাপ দেখতে পাবেন, ঠিক আছে, একদম 100% প্রত্যেকটা ডিস্টেন্স সেম আছে। আর এই বর্তমানে যে পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করলাম এটা কিন্তু শুধু এরকম সার্কেলের ক্ষেত্রে। কিছু সময় দেখবেন যে আপনাদের ডিজাইনে এরকম ঢেউয়ের মধ্যে আপনার এই রশিটা বসাইতে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এরকম ঢেউয়ের মধ্যে যদি রশি বসাইতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অপশনটা দিয়ে পোলার অ্যারয় এই অপশনটা দিয়ে কিন্তু এইখানে করতে পারবেন না। পোলার অ্যারয় এই অপশনটা আপনি শুধু
এই গোল সার্কেলের মধ্যেই অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই বিষয়টি মনে রাখবেন, অনেকেই ভিডিওগুলো ভালো করে দেখেন না, বুঝতে পারেন না, আর কমেন্ট বক্সে আপনারা একটু ভিন্ন ধরনের কথা বলেন, এতে অনেকটা কষ্ট লাগে যে অনেকেই এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের উপকারের জন্য, যে কাজটা শিখতে 30,000, 40,000, 20,000 টাকা লাগে, আর আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেন। তো যাই হোক, আশা করি এগুলো আর পাবো না। তো এখন আপনাদের কিছু সময় দেখবেন যে হচ্ছে এই ধরনের জায়গার মধ্যে রশি বসাইতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যে এই অপশনটা অ্যাপ্লাই করতে হবে, অ্যারো অ্যালং কার্ভ, এই অপশনটা ব্যবহার করতে হবে। তো আমি একটু এই জায়গাতে রশি বসা আপনাদের দেখাবো। সেমভাবে আমাদের একটা পলি লাইন নিয়ে এভাবে আমরা একটা লাইন টেনে নিব। লাইন টানার পর আমরা এই অপশনটাতে আসবো। এই অপশনটাতে আসার পরে জি টুইটার এই অপশনটাতে ক্লিক দিব। দেন আমরা এটাকে একটু বাঁকা করে রশির মতো করে নিব। দেন ক্লিয়ার ডিস্টর্ট, এটা না করলে আপনারা 2Dতে কাজ করতে পারবেন না, ঠিক আছে। এই ক্লিয়ার ডিস্টর্টটা করার পর আমি এখান থেকে একটা, যেহেতু আমার এটা মেপে নিতে হবে, এখানে ডিস্টেন্স আছে হচ্ছে আমার 25 মিলি, হ্যাঁ, সেহেতু আমার এখানে 12.5 হবে, হাফ 12.5। আপনাদের এই মূল ডিস্টেন্সটা যা থাকবে তার অর্ধেক অফসেট নিতে হবে। অবশ্যই আপনারা এটা খুব ভালোভাবে মনে রাখবেন, ঠিক আছে। তো তার অর্ধেক অফসেট নেওয়ার পরে এবার এই রশিটাকে সিলেক্ট করে আমরা এই অপশনটাতে আসবো, অ্যারো অ্যালং কার্ভ। এই অপশনটাতে আসার পরে আমাদের এখানে ডিস্টেন্সটা সেট করতে হবে। আমি প্রথমে 20 দিলাম, দেন এখানে আমি এবার 20 পিস রশি হবে, 20 পিস, অথবা আমি 50 পিস দিলাম। দেন ওকে। দেন এটার উপর দুইটা ক্লিক করলে এরকম অ্যারো কি শো করবে, তখন আপনি কোন দিকে দিবেন সেদিকে একটা মাউসের লেফট ক্লিক করলে সেদিকে রশিগুলো হয়ে যাবে। তো আমি এইদিকে দেবো, এইদিকে একটা ক্লিক করলাম, লেফট ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু আমার এই রশিগুলা কিন্তু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন রশিগুলা হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে এখানে এই যে ডিস্টেন্সটা ফাঁকা থেকে যাচ্ছে, এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এই যে এরকম করে টেনে এটাকে এর সমান মাপে করতে হবে, ঠিক আছে। এরকম করে যেগুলা হবে না বা ডিস্টেন্স হবে এরকম টেনে টেনে এগুলা বসাইতে হবে। আর এরকম একটু কম হবে, তো সেক্ষেত্রে আপনাদের করণীয়টা কি, মনে করেন যে আমি এটাকে একটু সেম করে নিলাম, এখানে একটু সেম করে নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে অল্প কয়েক পিস করে রশি দিব, ঠিক আছে। এখানে 50 পিস দিছি, এখানে আমি 10 পিস করে দিলাম। তাহলে আপনি অল্প কয়েক পিস করে দিলে এরকমটা একটু কম হবে, ঠিক আছে। মানে বাইরে যাচ্ছে অথবা ভিতরে ঢুকে যাচ্ছে, ওটা একটু কম হবে। আবার এটা একটা ঠিক করার পরে আপনি আবার এটা মারলেন, ঠিক আছে, এই যে তাহলে কিন্তু এই বাইরে যাচ্ছে বা ভিতরে থাকতেছে এটা কিন্তু অনেকটাই কম হবে। আর অবশ্যই কিন্তু আপনাদের এই ডিস্টেন্সটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু 15 মিলি হয়েছে। আমি ডিস্টেন্সটা কিভাবে আপনারা কমাবেন সেটা আমি একটু আগে দেখাইছি, যার কারণে এখন দেখালাম না, শুধু এই প্রক্রিয়াটা দেখালাম যে কিভাবে আপনারা এইরকম জায়গার মধ্যে আপনারা রশিটা দিবেন। তো মার্বেলের ক্ষেত্রেও একই সিস্টেম, আমি একটু মার্বেলটা দিয়েও দেখাই। আমি এখানে একটা মার্বেল, এই মাঝখান থেকে মাঝের দাগ থেকে একটা মার্বেল নিলাম, নেওয়ার পরে মার্বেলটা আমার মেপে দেখতে হবে যে এটা কত মিলি আছে। এটা 23.91, সরি 23.91। তো এখন 23 অর্থাৎ আপনার 24 মিলির কাছাকাছি আছে। তো এখন একটা মার্বেল থেকে আর একটা মার্বেলে কিছুটা ডিস্টেন্স হতে হবে, এই কারণে আমাদের 24 মিলির একটু বেশি নিতে হবে। আমি 24.1 নিলাম, ঠিক আছে। দেন ওকে। দেন এই পাশে আমি দিব, আবার একটু বেশি করে নিলাম, এখানে আমি 50 পিস দিলাম। দেন ওকে। দেন ওকে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক একই প্রক্রিয়ায় মার্বেল আর রশির জন্য একই প্রক্রিয়া। আর
এই মার্বেলগুলো বসানোর পরে এরকম যদি ফাঁকা হয়ে যায় তো তখন আপনারা যেমন ধরেন যে এইখান থেকে ফাঁকাটা বেশি হয়েছে, আমি এগুলো রিমুভ করে দিলাম, দিয়ে এটা আমি 0.1 দিয়ে নোডেক্স ডিস্টেন্সটা 0.1 দিয়ে এটাকে উপরের দিকে উঠালাম, উঠায় মাঝ পজিশনে এনে আমি আবার নতুন করে এখান থেকে হচ্ছে এই যে অ্যারো অ্যালং কার্ভটা এটার কাজ করবো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে অনেকটাই আপনার লাইনের মধ্য দিয়ে সুন্দরভাবে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে বলগুলো কিন্তু সুন্দরভাবে বসে গেছে। তো এইভাবে আপনারা খুব দ্রুত রশি এবং মার্বেল তৈরি করতে পারেন লাইনে, ঠিক আছে? এইভাবে আপনারা রশি এবং মার্বেল তৈরি করতে পারেন খুব সুন্দরভাবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।